আর আমার মতো করে কিন্তু সুন্দরবনের কিছু গোপন রহস্য তোমাদেরকে কেউ জানাবে না। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে এরকম ভিডিও হয়তো খুব কমে এসেছে ইউটিউবে। তো ফাইনালি কাজ থেকে বাড়ি এসে কিছুদিন রেস্ট নিয়ে নিয়েছি। আর আজকে যাব মাছ ধরতে। আর এখন কিন্তু গোনমুখ, তার জন্য যাব বেঞ্চি জালে। আর এই বেঞ্চি জালে কতটা মাছ হয়, কত টাকা ইনকাম হয়, কত টাকা ইনভেস্ট হয়, সব কিছুই বলবো, লাস্ট অবধি দেখতে থাকো। তো আজকে যাব আমি আর কাকা। চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বোটের ধারে চলে এসেছি। আর এবার চলে যাব মাছ ধরার উদ্দেশ্যে। তো এখন ফাইনালি আমরা এখন গাঁথা ধরে বসে আছি, কারণ জোয়ারের টান। আর একটু পরেই ভাটা লাগবে, আমরা জাল ফেলা শুরু করব। তো চলো জাল ফেলে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমাদের একটা জাল ফেলা হয়ে গেছে, এবার চলে যাব আরেকটা জালের ধারে। সো আমরা দুটো জাল ফেলে কমপ্লিট করে একটু বাড়ি চলে এসেছিলাম ভাত খেতে, কারণ আজকে গোনের প্রথম, আমরা ভাত খেয়ে যাইনি। আর এখন জালের ধারে যাব, গিয়ে শুয়ে পড়বো, কারণ গোনের প্রথমে একটু টান কম থাকে, যেহেতু দোনে মাছ হয় না। গোনের প্রথমে কিন্তু বেঞ্চি জালটায় মাছ বেশি হয়, আর যখন গোন একটু পিছিয়ে যাবে তখন বেঞ্চি জালে মাছ কমে যায়, দোনে মাছটা বেশি হয়। তো চলো আবার দেখা হচ্ছে মাছ তোলার সময়। তো আমরা এখন একটা জাল ছেড়ে নিয়েছি, আর একটা জালে এই মাছ হয়েছে। দেখতে পাচ্ছ কতটা ধুল পড়েছে, আর ফুলকপিও পড়েছিল অনেকটা, বাট সেগুলো আমরা মাছ তোলার সময়ই ফেলে দিয়েছি, কারণ সেগুলো তুলতে পারিনি, অনেকটাই ভাত ছিল, যার জন্য জলেই ফেলে দিয়েছিলাম। আর এদিকে আমাদের এই মাছগুলো বাছতে বাছতে জাল তোলার টাইম হয়ে গেছে। তো এবার জাল তোলা শুরু করব। তো এদিকে আমি মাছগুলো বেছে কমপ্লিট করে নিলাম, আর ওদিকে কাকা জাল টানছে, জাল তোলা শুরু করব। তো ফাইনালি আমাদের জাল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি বলে গিয়ে মাছ কোটা সব বেছে কমপ্লিট করে গাড়িতে তুলব। তো এদিকে দেখতে পাচ্ছ ধুলের জন্য বোটের অবস্থাটা পুরো একদম খারাপ হয়ে গেছে। আর কাকা ওদিকে মাছ নিয়ে চলে গেছে গাড়ির ধারে, আর আমি যাবো এবার ছুটে ছুটে, কারণ এই মাছ তোলার টাইমটা তো খুবই তাড়াহুড়ো করতে হয়, যার জন্য আমি তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি, বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে মাছ তোলা হয়ে গেছে, আর কতটা খাটনি করার পরে দেখতে পাচ্ছ মাছ হয়েছিল আমাদের সামান্য এইটুকুই। দেখে হাসি লাগছে আমার মাছগুলো। তো যাই হোক, এখন চলে যেতে হবে বোটের ধারে, আর বোটের হালটা খুবই খারাপ, এখন গিয়ে ধুতে হবে। ফাইনালি মাছ বেছে গুছিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে সবে এসে একটু বসলাম বোট ফোট ধুয়ে। আর আজকে কিন্তু আমাদের বেশি মাছ হয়নি, কারণ যে ফুলকপিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ফুলকপিটা ইলিশ আসলে ঢোকে, আর ওই ফুলকপি যখন ঢোকে তখন বেঞ্চি জালটায় মাছ হয় না। তো এটাই বলে ভাই নদীর ব্যবসা, কারণ কালকে আমাদের একটা পার্টির 10,000 টাকা মাছ বিক্রি হয়ে গেছে, আর আজকে 1,000 টাকারও মাছ হয়নি। তো আজকে কিন্তু আর মাছ বিক্রি করার ভিডিওটা তোমাদেরকে দেখাবো না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। সো আবারও পরবর্তী কোনো ভিডিওতে মাছ বিক্রি করার ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফাইনালি এখন সকাল হয়ে গেছে, আর এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিও এই অবধিই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।